নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসীস লাইফস্টাইলে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ঝিঙের কোরমা, যেটা দেখতেও সুন্দর এবং খেতেও সুন্দর। নিরামিষ দিনে কিন্তু তোমরা সহজেই এটা বানিয়ে নিতে পারবে। চলো তাহলে আমি কিভাবে বানাই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও না স্কিপ করে দেখতে থাকো। দেখো, এর জন্যেই আমি 500 গ্রাম ঝিঙে বড় বড় করে কেটে নিয়েছি এবং তার সঙ্গে একটা আলু দিয়েছি। তোমরা চাইলে শুধু ঝিঙেরও করতে পারো। তারপর একটা টমেটো বাটা, এখানে শুধুমাত্র আদা ও জিরে বাটা, আর রয়েছে 4-5টা কাজু বাদাম বাটা আর 4টে কাঁচা লঙ্কা, ব্যাস এইটুখানি। এরপরে দেখো, উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে নেব তেল গরম হয়ে গেলে। এরপরে আমি আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো, এখন কিন্তু আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কালো জিরে এবং কাঁচা লঙ্কা ভেজে নেব তেলের সঙ্গে। দেখো, কালো জিরের ফোড়নের একটু গন্ধ চলে আসলে যে আদা ও জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট ভেজে নেব আলুর সঙ্গে। এখন দেখো, মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে 2 মিনিট আবারও ঝিঙেটাকে ভেজে নেব মশলার সঙ্গে। দেখো, ঝিঙে সামান্য ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব আর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটো। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কাঁচা টমেটোর যে একটা গন্ধ সেটা চলে যায়। আর ঝিঙে কিন্তু একটু ভাজলেই নরম হয়ে যায়। দেখো, এখন কিন্তু সব মশলা ভালো করে ভাজা হয়ে গেছে আর ঝিঙেটাও দেখো কতটা কমে এসেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা হচ্ছে আদা ও জিরে বেটেছিলাম, তারপরে সেই শিল ধোয়া জলটা। দেখো, একদম কিন্তু কম পরিমাণে জল দিয়েছি, কারণ আলু কিন্তু অর্ধেক ভাজা সমেতই সিদ্ধ হয়ে গেছিলো। এবার চাপা দিয়ে হতে দেবো 5 থেকে 7 মিনিট। দেখো, 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। ঝোলও কিন্তু অনেকটা কমে গেছে, দেখো একদম অল্প আছে। এখন আমি যে কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তোমাদেরকে দেখাই, দেখো আলুও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে কাজু বাদামের পেস্টটা ভালো করে মিশিয়ে দেব এবং একটুখানি চিনি দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য। দিয়ে ব্যাস, রান্না তো একদম শেষের পথে। এবারে ঝোলটা 5 মিনিট আরও ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। দেখো, কত সহজেই কিন্তু নিরামিষ দিনে তোমরা ঝিঙের কোরমা বানিয়ে নিতে পারবে। খেতেও যেমন দুর্দান্ত হয় আর বানানোও কিন্তু তেমন সহজ। দেখো, আমার এখন কিন্তু ঝিঙের কোরমা রেডি। দেখো কত সুন্দর লোভনীয় একটা দেখতে হয়েছে আর কত সহজেই বানিয়ে নিতে পারবে। চলো, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আরও নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।